আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত এবং সুপ্রিয় আমার শিক্ষার্থী ভাইয়েরা, গত ক্লাসগুলোতে আমরা একের পর এক করে করে আফআলে নাকিসা পর্যন্ত আমরা পৌঁছেছি। গতকালকে আমরা আফআলে নাকিসা শুরু করেছি। আফআলে নাকিসা আমরা বলেছিলাম 13টি। সেই 13টির মধ্যে থেকে আমরা দুটো নিয়ে আলোচনা করেছি, কানা এবং সরা। তো যাই হোক, গত ভিডিওতে আমাদের কমেন্ট বক্সে জানানো হয়েছিল যে বাংলাতে বলতে শব্দের অর্থগুলো। তো ইনশাআল্লাহ তাআলা আমি বাংলায় বলার চেষ্টা করব। যদিও এটা ধরেন উর্দুতে বুঝলে খুবই সহজ হয়, যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন বাংলাতে, ইনশাআল্লাহ তাআলা আমি বাংলা বলার চেষ্টা করব। তো যাই হোক, 13টা আফআলে নাকিসা 13টা ছিল, তার মধ্যে আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা দুটো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আসবাহা, একটা আমসা। দেখুন, সবগুলোর ব্যাপার পুরো একই, আমল একই, শুধু মানের দিক থেকে একটু আলাদা, শুধু মানেটা করে আলাদা। বাকি তার হুকুম, তার শুরুতে আসা, কার শুরুতে আসবে না আসবে, সব কিছু একই, কিন্তু বাকি শুধু মানেটা আলাদা। যার কারণে এই মানেরগুলো যেহেতু আমাদের কাজে লাগে, ইবারতে কাজে লাগে, সেই ক্ষেত্রে মানের দিক থেকে খেয়াল করে আমরা দুটো করে নিয়ে আলোচনা করতেছি, যাতে আগামীতে আমাদের আর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, দেখুন প্রথম আমি নেই আসবাহা। এই আসবাহা নিয়ে আমরা 3টে মিসাল লিখব। ঠিক আছে, প্রথম মিসাল আমরা কিছু মিসাল খাতায় নোট করেছি, যেরকম আর রজুলু কওয়িয়ুন। নাম্বার 1, আর রজুলু কওয়িয়ুন, আর রজুলু কওয়িয়ুন, আর রজুলু কওয়িয়ুন একটা মিসাল। দ্বিতীয় মিসাল আল ইনসানু নাইমুন, আল ইনসানু নাইমুন। আর একটা মিসাল হচ্ছে ফাতিমাতু জামিলাতুন, ফাতিমাতু জামিলাতুন। 3টে মিসালই খেয়াল করুন এখানে। একটা হচ্ছে আর রাজুলু কওয়িয়ুন, মুবতাদা খবর। আল ইনসানু নাইমুন, এটাও মুবতাদা খবর। ফাতিমাতু জামিলাতুন, এটাও কি মুবতাদা খবর। কথা বুঝে আসছে? তাহলে এই যে মুবতাদা খবর যে জুমলাগুলো আছে, আমরা গতকালকেও বলেছিলাম যে আফআলে নাকিসা যে 13টি আছে, কানা, সরা, আসবাহা, আমসা, এরকম করে যে 13টি আছে, এই 13টি আফআলে নাকিসা মুবতাদা এবং খবর যে সমস্ত জুমলাগুলো হয়, সেই জুমলাগুলো শুরুতে আসে। তাহলে আর রজুলু কওয়িয়ুন এটা মুবতাদা এবং খবর একটা জুমলা। তাহলে আমরা এখানে যদি আসবাহা নিয়ে আসি, অর্থাৎ আফআলে নাকিসার মধ্যে থেকে আসবাহাটা নিয়ে আসি, যেহেতু শুরুতে আসে, তাহলে আসবাহা, আসবাহার রজুলু কওয়িয়ুন হবে কি না? কেন? এই যে মুবতাদা এবং খবর ছিল, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি, এই যে মুবতাদা এবং খবর যে জুমলাটা ছিল, এই জুমলা শুরুতে যখন ফেলে নাকিজ আসবে, তখন কি হবে? তখন তার এই যে মুবতাদাটাকে তার ইসিম তৈরি করে নেবে। তখন এই রজুলুটা আর মুবতাদা থাকবে না, তখন আসবাহার ইসিম হয়ে যাবে। ঠিক আছে, আর তারপরে এটা কি হবে? এটা আসবাহার খবর হবে। আর এখানে ব্যাপার হচ্ছে আসবাহা হচ্ছে ফেলে নাকিজ, তার ইসিমকে কোনো আমল করে না, ইসিমকে মানে পেশ দেয়। যেহেতু পেশ থাকে মুবতাদায়, তা মুবতাদাকে এখানে কি কিছু করবে না, মুবতাদা পেশ থাকলে আসে পেশেই থাকবে। বাকি হলো খবর। খবর কি দেয়? খবর কি দেয়? নসব। তাহলে এখানে কওয়িয়ুন ছিল, কওয়িয়ুন থেকে কি হবে? এবার কওয়িয়ান হবে। তখন আর এটা ইয়ে থাকবে না, ইয়ার সাথে আলিফ যুক্ত হয়ে কওয়িয়ান হবে। তাহলে পুরো জুমলা কি হলো? আসবাহার রজুলু কওয়িয়ান, আসবাহার রজুলু কওয়িয়ান। কথা বুঝে আসে? তাহলে প্রথমে ছিল আর রজুলু কওয়িয়ুন, আসবাহা এসে কি পরিবর্তন করলো? আসবাহা এসে পরিবর্তন করলো তার খবরটাকে। মুবতাদা যেহেতু পেশ থাকে, আর আসবাহা তার ইসিমকে পেশ দেয় অর্থাৎ রফা দেয়, এবং খবর কি দেয়? নসব দেয়। তাহলে কওয়িয়ুন ছিল, এটাকে কওয়িয়ান করে দিল। কথা বুঝে আসে? তাহলে এবার তরজমা দেখুন, এই যে আসবাহা যে আছে, আসবাহা 2 রকমের তরজমা হয়। কয় রকমের? 2 রকমের। নাম্বার 1 হচ্ছে হওয়া, কোনো জিনিস হওয়া, হওয়া। একটা হচ্ছে কোনো কাজ সকাল পর্যন্ত করা। এই দুটো তরজমা হয় কি? আসবাহার। তাহলে আসবাহার কয়টা তরজমা হয়? 2টো তরজমা হয়। একটা হচ্ছে কোনো কাজ হওয়া, যেরকম সরা মানে হওয়া মানে ছিল, একই রকমভাবে আসবাহা এটাও হওয়া মানে ব্যবহৃত হয়। একটা হচ্ছে হওয়া, আর একটা হচ্ছে কোনো কাজ সকাল পর্যন্ত করা। ঠিক আছে,
তাই আসবাহার কয়টি তরজমা? দুটো তরজমা, দুটো মানে, একটা হচ্ছে কোনো কাজ হওয়া আর একটা হচ্ছে কোনো কাজ সকাল পর্যন্ত করা। ঠিক আছে, তাহলে এখানে দেখুন আসবাহার রজুলু কবিজ্ঞান, আসবাহার রজুলু কবিজ্ঞান, এখানে যদি আমরা মানে করি যে পুরুষ, রজুল মানে কি? পুরুষ, একজন মানুষ, তো একজন মানুষ শক্তিশালী হয়ে গেছে, একজন মানুষ শক্তিশালী হয়ে গেছে, তাহলে মানেটা ঠিক হচ্ছে। এবার যদি এরকম মানে তরজমা করি যে একজন মানুষ সকালবেলা কি শক্তিশালী হয়ে গেছে, এটা সম্ভবই না, কারণ রাত্রিবেলা ভালো মন্দ খেয়ে ঘুমাবে আর সকালবেলা শক্তিশালী হয়ে যাবে, এটা সম্ভব না। তো আমাদের এখানে তরজমা কি করতে হবে? যে একজন মানুষ শক্তিশালী হয়ে গেছে, আসবাহার রজুলু কবিজ্ঞান, একজন মানুষ শক্তিশালী হয়ে গেছে। কথা বুঝে আসছে? এই হলো তরজমা। এবারে আল ইনসানু নাইমুন, ইনসানু নাইমুন, এখানে আমরা যদি আসবাহা লাগাই, আসবাহা লাগাইলাম, আসবাহা, তাহলে আসবাহাল ইনসানু নাইমুন হবে না, কারণ এই মুবতাদাকে তার ইসিম বানিয়ে নেয়, ইসিম তার আফআল নাকিসার ইসিম কি হয়? রফা হয়। এখানে যেহেতু রফা আছে তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। বাকি পরিবর্তন হবে কোথায়? খবরে পরিবর্তন হবে। তাহলে খবরে না ইমুন আছে, এখানে না ইমুনটা কেটে এখানে হবে না ইমান, না ইমান, না ইমান, তাহলে আসবাহাল ইনসানু না ইমান হয়ে গেল। কথা বুঝে আসছে? আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে আমাকে গ্রুপে জানাবেন, ইনশাআল্লাহ তাআলা ওখানে অনেক ভাইরাই আছে, সবাই আপনাকে বলে দেবে। আসবাহাল ইনসানু না ইমান, ঠিক আছে। এবারে তরজমা কি? এবার যদি আমরা তরজমা করি যে একজন মানুষ, ইনসান মানে মানুষ, একজন মানুষ কি মানে ঘুম অবস্থায় হয়ে গেল, একজন মানুষ ঘুম হয়ে গেল, তাহলে এটা মানেটার মধ্যে কেন একটা গড়বড় আসতেছে না? হ্যাঁ, তখন এখানে তরজমা করতে হবে যে কোনো কাজ সকাল পর্যন্ত হওয়া, যে তরজমা, এই তরজমা নিতে হবে। তখন তরজমা হবে যে একজন মানুষ সকাল পর্যন্ত ঘুমাইলো বা ঘুমিয়েছে, এই হলো তরজমা। এখানে যদি আমরা হওয়া মানে করি তখন কিন্তু মানে ঠিক হবে না। তো দেখুন একটা ব্যাপার হচ্ছে কোথায় হওয়া এবং কোথায় কোনো কাজ সকাল পর্যন্ত হওয়া, কোন মানেটা কোথায় ঠিক করব সেটা আমরা মিসালের মধ্যে দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমরা মানে করতাম যে সকালবেলা একজন মানুষ শক্তিশালী হয়ে গেছে, এটা কিন্তু মানে ব্রেন্ডে আসতো না, এটা ভুল মনে হতো, এটা কিরকম আজীব তরজমা হতো, তো এটা হবে না। তখন আমরা মানে নিয়েছিলাম কি একজন মানুষ কি শক্তিশালী হয়ে গেল, তরজমা করেছে। ঠিক আছে, এবার এখানে আসবাহাল ইনসানু না ইমান, এখন যদি আমরা তরজমা করি যে একজন মানুষ ঘুমন্ত অবস্থায় হয়ে গেল, তাহলে এটা কিরকম একটা আজীব লাগতেছে। তখন আমরা কি তরজমা করলাম যে আসবাহাল ইনসানু না ইমান, একজন মানুষ সকাল পর্যন্ত ঘুমিয়েছে। ঠিক আছে, যেহেতু আসবাহা ফেলে মাঝে। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে আসবাহার তরজমা কি? আসবাহার তরজমা দুটো, একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে কোনো কাজ সকাল পর্যন্ত করা। কোথায় কোন তরজমাটা কোন মানেটা ফিট খাবে সেখানে আমরা সেই তরজমা বা সেই মানেটা করব। কথা বুঝে আসছে? চলুন এবার আরেকটা তরজমা, আরেকটা মিসাল আছে, ফাতিমাতু জামিলাতুন। তাহলে এটা আমি একটু মুছে দিই। ফাতিমাতু জামিলাতুন, তাহলে ফাতিমাতু জামিলাতুন, তাহলে ফাতিমা কি? খুবসুরত হ্যাঁ। তো ফাতিমা খুবসুরত, এটা মুবতাদা খবর। এর শুরুতে আমরা আসবাহা নিয়ে আসি, আসবাহা নিয়ে আসি। কিন্তু যখন আসবাহা নিয়ে আসলাম, এখানে একটা জিনিস দেখার বিষয়, এই ফাতিমা শব্দটা কিন্তু মুয়ান্নাস শব্দ, মানে আচ্ছা আপনার লিঙ্গ দিক থেকে ফিমেল, তাই না? তাই ফাতিমা যে ফিমেল, তাহলে এর যে ফেলটা আছে এই ফেলটা আমাদের ফিমেল নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি নিয়ে আসবো? আসবাহাত, আসবাহাত যায় কি? আসবাহাত, আসবাহা, আসবাহু, আসবাহাত, এই আসবাহাতটা নিয়ে আসবো। ঠিক আছে, আসবাহাত, আসবাহাত ফাতিমাতু জামিলাতান, তখন এই হবে না, জামিলাতান হবে। তাহলে আসবাহাত ফাতিমাতু জামিলাতান, এখানে তরজমা কি হবে? আসবাহাত তরজমা এখানে যদি আমরা করি যে ফাতিমা সকালে কি হয়ে গেছে? খুবসুরতি হয়ে গেছে, সকালে তার সৌন্দর্য মানে সৌন্দর্যতম হয়ে গেছে, তখন কিন্তু মানে দিকটা কিন্তু আজীব লাগতেছে। রাত্রিবেলা ক্রিম লাগিয়েছিল, সকালবেলা খুবসুরত হয়ে গেলো, এটা সম্ভব না। তখন আমরা এখানে তরজমা কি করতে পারি যে ফাতিমা
खूबसूरती হয়ে গেছে ফাতেমা খুবসুরত হয়ে গেছে তখন কার তরজমা করলাম এই হওয়ার তরজমা করলাম তো আসল ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় কোন মানেটা নিলে আমাদের মানেটা ভালো ফিট খাবে সেই দিক দিয়ে খেয়াল করে আমরা সেই মানেটা নেব কোথায় হওয়া মানে নিলে আমাদের ভালো হচ্ছে কোথায় কোনো কাজ সকাল পর্যন্ত করা মানে নিলে ভালো হচ্ছে সেই দিক দিয়ে খেয়াল করে আমরা মানে ফিট করব তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের তরজমার দিক থেকে কোনো ভুল হবে না ঠিক আছে তো এই হলো আসবাহ তাহলে একবার দেখে নেই আসবাহার মানে হলো দুটো একটা হচ্ছে কোনো কাজ হওয়া আর একটা হচ্ছে কোনো কাজ সকাল পর্যন্ত করা যেরকম আসবাহার রজুলু কবিয়ান ছিল একজন পুরুষ কি শক্তিশালী হয়ে গেছে তারপরে হচ্ছে আসবাহাত ফাতিমাতু জামিলাতান যে ফাতিমা কি সৌন্দর্যতম হয়ে গেছে খুবসুরতি হয়ে গেছে আর একটা মিসাল ছিল আল আসবাহাল ইনসানু নাঈমান মানুষ সকাল পর্যন্ত ঘুমিয়েছে তাহলে কথা বুঝে আসে তাহলে এটা আমরা মুছে দেই তো দেখো এটা আজকে আমাদের ছিল কি আসবাহা এবার আমাদের আসবে আমসা আমসা আসবে আমসার মানে কি এই আমসার মানও এইরকম ঠিক আছে আমসার মানে কি কোনো কাজ বিকেল পর্যন্ত হ্যাঁ একটা হচ্ছে আর একটা তরজমা হচ্ছে বিকেল করে দেওয়া এই দুটো তরজমা হয় কি আমসা আমসার মানে দুটো তরজমা কি কোনো কাজ বিকেল পর্যন্ত হওয়া ঠিক আছে অথবা বিকেল করে দেওয়া যেরকম দেখুন আর রজুলু নাঈমুন মিসালটা দেই আর রজুলু নাঈমুন তাহলে মুবতাদা খবর এর শুরুতে আমসা লাগাই আমসা লাগাই তাহলে হবে আসবাহ আমসার রজুলু নাঈমান নাঈমান আসবাহার রজুলু নাঈমান তরজমা কি যে একজন পুরুষ বিকেল পর্যন্ত ঘুমিয়েছে একজন পুরুষ বিকেল পর্যন্ত ঘুমিয়েছে তাহলে কোন কোন তরজমাটা নিলাম কোনো কাজ বিকেল পর্যন্ত হওয়া তরজমাটা বা এইটাও নিতে পারি বিকেল করে দেওয়া আসবাহার রজুলু নাঈমান একজন মানুষ ঘুমোতে ঘুমোতে বিকেল করে দিয়েছে মানে বিকেল পর্যন্ত ঘুমিয়েছে ঠিক আছে দুটো মানে এখানে ফিট খাবে তাহলে আমসার রজুলু নাঈমান একজন পুরুষ বা মানুষ বিকেল পর্যন্ত ঘুমাইছে তাহলে একজন পুরুষ বিকেল পর্যন্ত ঘুমিয়েছে আমসার রজুলু নাঈমান তাহলে আমসা মানে হচ্ছে কোনো কাজ বিকেল পর্যন্ত হওয়া ঠিক আছে অথবা বিকেল করে দেওয়া তাহলে একটা আচ্ছা এখানে যেরকম আমল করেছিল আসবাহা আমসা কানা সরা একই রকম ভাবে আমসাও কিন্তু এখানে আমল করতেছে কি নিজের ইসিমকে রফা দিচ্ছে এবং খবরকে কি দিচ্ছে নসব দিচ্ছে ঠিক আছে তারপর আরেকটা মিসাল দেখুন আর রজুলু ফাকিরান আর রজুলু ফাকিরুন দেখুন আর রজুলু ফাকিরুন আর রজুলু ফাকিরুন তাহলে পুরুষ এখানে একজন মানুষ কি ফকির গরিব এবারে এর শুরুতে কি লাগাই আমসা লাগাই তাহলে তরজমা আমরা কি করব তাহলে আমসার রজুলু এবারে ফাকিরুন ছিল এটা আর ফাকিরুন থাকবে এটা হচ্ছে ফাকিরান হয়ে যাবে ঠিক আছে এবার তরজমা কি হবে যে একজন পুরুষ বিকেল বেলা কি হয়ে গেছে ফকির হয়ে গেছে আমসার রজুলু ফকিরান একজন পুরুষ বিকেল বেলা ফকির হয়ে গেছে গরিব হয়ে গেছে ঠিক আছে বেমালদার হয়ে গেছে তা আমসার রজুলু ফাকিরান একজন পুরুষ বিকেল বেলা ফকির হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আরেকটা মিসাল দিয়ে বুঝি আমরা আল মাতারু গজিরান আল মাতারু গজিরান
মাতারু মানে কি বৃষ্টি, আর গজিরান মানে হচ্ছে প্রবল বা খুব। আচ্ছা, এর সাথে আমসা লাগাই, তাহলে আমসাল মাতারু গজিরান, আমসাল মাতারু গজিরান। তাহলে আমসা এসে তার নিচে তার ইসমকে পেশ দিয়েছে এবং খবর কি দিয়েছে, নসব দিয়েছে। আমলের দিক দিয়ে ঠিক আছে। এবার তরজমা কি হবে, আমসাল মাতারু গজিরান, যে বৃষ্টি বিকেলবেলা প্রবল হারে হয়েছে, বৃষ্টি বিকেলবেলা বেশি হয়ে গেছে বা প্রবল হারে হয়েছে, খুব মানে খুব বেশি বৃষ্টি হয়েছে। গজিরান মানে খুব বেশি বা প্রবল হারে হয়েছে, আর আমসা মানে বিকেলবেলা, আল মাতারু মানে কি বৃষ্টি। তাহলে বৃষ্টি বিকেলবেলা প্রবল হারে হয়েছে, সারাদিন বৃষ্টি হচ্ছিল কিন্তু বিকেলবেলা সেটা কি হয়ে গেল, যে আবার বেশি হয়ে গেল। এর আরবি কি হবে, যে আমসাল মাতারু গজিরান, আমসাল মাতারু গজিরান। কথা বুঝে আসে? তো দেখুন এই যে আমসা, তারপরে আসবাহা, কানা, সরা, এই চারটে আমাদের হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা আমরা পরের ভিডিওতে আরো দুটো নিয়ে আলোচনা করব। এর সাথে আরেকটা বিষয় জানাই যে আমাদের যেরকম আরবি থেকে বাংলাতে কিভাবে তরজমা করব, তরজমা করার পদ্ধতি কি, এই বিষয় নিয়ে আমাদের ক্লাস আছে। সেটা আমরা কসাসুন নাবিগিন একটা আরবি কিতাব থেকে আমার এবার তুলে সেখানে আমরা করেছি। সেটা মোটামুটি কিছুদিন সেটা বন্ধ ছিল। তো যাই হোক, এখন আমরা যেহেতু বোর্ড পেয়েছি, এখানে আমরা এখন বোর্ডে ইনশাআল্লাহ তাআলা সেই ক্লাসটাও আমরা করব, তাতে আমাদের খুব ভালো হবে। তো যাই হোক, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো যে কোন দিন কোন ক্লাসটা হবে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, সেখানে আমাদের ক্লাসে সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ তাআলা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন বলে আমি আশা করি, সেখানে সমস্ত রকম ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। যাই হোক, আজকের ক্লাস আমাদের এতটুকুই। আমসা এবং আপনার আসবাহা নিয়ে আলোচনা করলাম। আসবাহা দুটো মানে ছিল, একটা কোনো কাজ হওয়া, আর একটা হচ্ছে কোনো কাজ সকাল পর্যন্ত করা। আর আমসা দুটো তরজমা, একটা হচ্ছে কোনো কাজ বিকেল পর্যন্ত হওয়া আর বিকেল করে দেওয়া। এরকম, যেরকম আমি ঘুমাইতে ঘুমাইতে বিকেল করে দিলাম, আমি পড়তে পড়তে বিকেল করে দিলাম, এইরকম তরজমার জন্য কি বিকেল করে দেওয়া। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা ফির দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।